আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা পর্দা সংক্রান্ত আলোচনা শুনছিলাম। বেপর্দার কারণে পরকীয়া, প্রেম, ইফটিজিং, যৌন হরণের শিকার হতে হয়। তাছাড়া জিনা, ব্যভিচার, ধর্ষণ, অপহরণ, নির্যাতন ইত্যকার অপরাধ বৃদ্ধি পায় বা বেপর্দার কারণে বৃদ্ধি পেয়েছে। পর্দাহীনতার দরুন মানুষ আল্লাহর শাস্তি ও গজব প্রাপ্তির উপযুক্ত হয়ে ওঠে, আর এর পরিণতি আণবিক বোমা ও ভূমিকম্পের চেয়েও বেশি বিপজ্জনক। পর্দাহীনতা পারিবারিক প্রীতির বন্ধন ছিন্ন করে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি করে। পর্দাহীনতা তালাকের প্রসার ঘটায়। নারী নির্যাতনের অন্যতম কারণ এই পর্দাহীনতা। এভাবে পর্দাহীনতা আরও বহু অনিষ্ট বিপর্যয় ডেকে আনে, যার থেকে বাঁচা একমাত্র মাধ্যম হলো পর্দা করা। পর্দার দ্বারা এই সমস্ত বাঁচা সম্ভব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালনার্থে মারাত্মক কুফলসমূহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রত্যেক প্রাপ্ত বয়স্কা নারীর পর্দা করা অপরিহার্য ও ফরজ দায়িত্ব। বস্তুত পর্দায় মানুষের মন, মস্তিষ্ক, পরিবার, সমাজ ও পরিবেশকে সুন্দর, মার্জিত ও সুখময় রাখতে পারে। আর পরকালীন প্রতিদান ও সুখময় পুরস্কার তো রয়েছেই। পর্দার মধ্যে রয়েছে শান্তি। এই যারা পর্দায় থাকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা সম্মান দেন। দেখবেন, আপনি নিজেই দেখেন, একটা কলা যার সিল্কা আছে, আর আপনি ওই কলাটা যদি ছিলে দেন, সিল্কাটা খুলে দেন, তাহলে সে খাবে না। কিন্তু যদি ওইটা চামড়া সহ অর্থাৎ সিল্কা সহ দেন, সে খাবে। জিজ্ঞেস করেন কেন খাবে না? যে এটার তো নাই, আবরণ নাই। তদ্রূপ যদি কোনো মহিলা পর্দা করে তখন তার সম্মান ইজ্জত বেড়ে যায়। আর যদি পর্দা না করে, ওই শিলা কলার মতো অর্থাৎ সিল্কা ছাড়া কলার মতো তার মর্যাদা, ইজ্জত কোনো অবস্থাতেই থাকে না। তাই পর্দা করা ফরজ। নামাজ যেরকম ফরজ, পর্দার গুরুত্ব দেওয়া এবং পর্দা করা তেমনি ফরজ। আমিন। পরবর্তী ভিডিওতে